21শে মে ফলতায় পুনর্নির্বাচন, 24শে মে তার ফলাফল বেরোবে। এবার শুভেন্দু অধিকারী তিনি ডাকা দিলেন ফলতার বিজেপি প্রার্থীকে কমপক্ষে 1 লাখ ভোটে জেতাতে হবে, টার্গেট বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ফলতার জন্য স্পেশাল প্যাকেজ তার আশ্বাসও দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বিধানসভার পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন। মোট ভোটার আছে 2,25,000। যাদের সমর্থনে আমরা ক্ষমতায় এসেছি, এই রকম ভোটার আছে 1,62,000। রাষ্ট্রবাদীদের বুথগুলোতে ওদের শূন্য করবেন তো? আপনারা করুন, আমি কথা দিয়ে গেলাম। গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। একবার নয়, বারবার 21শে হোম গ্রাউন্ডের পর 26শে ভবানীপুরের অ্যাওয়ে ম্যাচে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রাক্তন করেছেন শুভেন্দু অধিকারী। ফলতায় পুনর্নির্বাচনের আগে জানিয়ে আরও একবার কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারায় কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ার মাকে আগের মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী শুধু নন্দীগ্রামে হারেনি, এবারে ভবানীপুরেও হেরেছে। তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 IPS সাসপেন্ড হয়েছে। এ জেলাতেও ছাড়া হবে না। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে প্রকাশ্যে মেরেছিল বারুইপুরের আইসি, সাসপেন্ড। ক্যানিং এ বিজেপি কর্মীর উপর অত্যাচার করেছিল আইসি অমিত হাতি, সাসপেন্ড। আজ বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালা বদলের নেপথ্যে মিঠুন চক্রবর্তীকে নেপথ্য কারিগর বলেন শুভেন্দু অধিকারী। নিউ টাউনের বাড়িতে গিয়ে বর্ষিয়ান অভিনেতাকে ধন্যবাদ জানান। নতুন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মহাগুরুর গলায়। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন। মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন। আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুনদা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা
এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে। এবার মোদির হাত ধরে হিট সুদূর নেদারল্যান্ডসে। ঝালমুড়ির টক ঝাল মিষ্টি এবার নেদারল্যান্ডসে। ঝালমুড়ি কি নেদারল্যান্ডসেও পৌঁছে গেছে? দ্য হেগ শহরে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে জানতে চাইলেন প্রধানমন্ত্রী। বাংলায় বদলের সরকার সহ 5 রাজ্যের ভোটের কথা উঠে এলো প্রধানমন্ত্রীর মুখে। मैं आपको हाल के विधानसभा चुनावों का उदाहरण देता हूं। असम, बंगाल, क्या जालमुड़ी यहां भी पहुंच गई? असम, बंगाल, केरलम, तमिलनाडु और पुडुचेरी में इस बार 80 से 90% तक वोटिंग हुई और इसमें भी विमेन पार्टिसिपेशन बहुत ज्यादा बढ़ी है और ये हर राज्य का ट्रेंड है। আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম দফার ভোটের প্রচারের সময় সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঝাড়গ্রামে একটি ঝালমুড়ির দোকানে পৌঁছে গেছিলেন এবং সেখানেই তার সেই ঝালমুড়ির দোকানে পৌঁছে যাওয়া, ঝালমুড়ি খাওয়া নিয়ে একটা কথাবার্তা শুরু হয়েছিল, সরগরম শুরু হয়েছিল ভোটবঙ্গে। আরও একবার ফিরে দেখা যাক সেই সময়ের ছবি। खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपया देना है? दुकान में आए सर, हाँ 10 रुपया देना है। नहीं भाई ऐसा नहीं। बढ़िया बनाओ। मिठाई भी बटेगी और जालमुरी भी बांटी जाएगी। वैसे मैंने सुना है कि जालमुरी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। जालमुरी मैंने खाई, लेकिन जाल टीएमसी को लगी है। সরকার বদলেছে, তাহলে কি আবার সিলেবাসও বদলাবে? এ কথা বলছি তার কারণ বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ তাঁর দাবি ক্লাস 8-এর যে বই, সেই বই থেকে সিঙ্গুর আন্দোলনের যে অধ্যায় সেটা কিন্তু বাদ পড়বে, সিলেবাসে থাকবে না সিঙ্গুর আন্দোলনের কথা সাফ জানিয়েছেন বরানগরের বিজেপি বিধায়ক। এমনকি পাঠ্য বই থেকে বাদ যাবে পার্থ চট্টোপাধ্যায়ের নামও। একই সঙ্গে ইতিহাসের সিলেবাস বদলেরও ইঙ্গিত সজল ঘোষের। আরে পার্থ চট্টোপাধ্যায়ের নাম পড়ে রে বাবা, পার্থ চট্টোপাধ্যায়। আর পার্থ চট্টোপাধ্যায় বলেই তারপরে বলে ছবি দেখাও, তারপর বলে আন্টিটাকে। ভয়ঙ্কর ব্যাপার। সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে পড়ে না না, এগুলো থাকবে না, এগুলো থাকবে না। আসলে ইতিহাস এইভাবেই কোনো না কোনোভাবে ইন্ট্রোডিউসড হয়। যে আকবর ছিলেন বিরাট ধার্মিক মানুষ, তিনি কোনো ধর্মের ভেদ বিভেদ মানতেন না, এগুলো সব ওর লোকেদের দিয়ে লেখা হয়। শাহজাহানকে করে দিলেন যে প্রেমের প্রতীক, এগুলো সব যে যেমনভাবে লেখা। এগুলোকে চেঞ্জ করতে বলবেন? মমতা দি হ্যাঁ, ওটা চেঞ্জ বলতে হবে না, হয়ে যাবে। সজল ঘোষের কথা থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে এবার কিন্তু আকবর বা শাহজাহান তাদের যে সমস্ত ইতিহাসে যে কথা লেখা হয়েছে সেগুলো সাজানো, এমনটাই দাবি সজল ঘোষের। ইতিমধ্যেই সিলেবাস থেকে সিঙ্গুর অধ্যায়কে বাদ দেওয়া নিয়ে ভুরি ভুরি আবেদন বিকাশ ভবনে জমা পড়েছে, এমনটাই খবর সূত্রে। তথ্যহীনভাবে বলছি, ইতিহাস যারা লেখেন তারা জানেন যে 50 বছর অতিক্রম হওয়ার পরে সেটা ইতিহাসে পরিণত হয়। রবীন্দ্রনাথের একটা কথা আছে যে বাইরে যুদ্ধ হচ্ছে খাদ্য নিয়ে ইতিহাসের, আর ভেতরের যুদ্ধ রাজনীতি হচ্ছে তত্ত্ব নিয়ে। তো খাদ্য এবং তত্ত্বের যে সমন্বয়ে যে ইতিহাস রবীন্দ্রনাথের কথায়, সেই ইতিহাসটা কিন্তু
রাজনীতিকরণ করা হয়েছে, যে আমি কত বড় নেত্রী ছিলাম তার প্রতিফলন তিনি ছাত্রদের রোজ পড়াতে শুরু করলেন। রাহু মুক্তি আমাদের ঘটেছে। আমরা আশা করব সরকার এমন একটা মধ্যপন্থা অবলম্বন করবেন যার মাধ্যমে শিক্ষাক্ষেত্রের এই স্বঘোষিত নৈরাজ্য এবং শিক্ষার যে অন্তর্জলি যাত্রা হয়েছিল তার থেকে মুখ ঘোরাতে পারবে। সামগ্রিকভাবে দেশের স্বার্থে বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা দেশে এমন একটা অত্যাচারের জায়গায় আছে সেটার প্রতিবাদে, যেমন আমরা তেভাগা আন্দোলনের কথা বলতে পারি, স্বাধীনতা আন্দোলনের কথা বলতে পারি, এই সমস্ত আন্দোলনগুলো ইতিহাস বইতে বা এমনি অন্য কোনো পাঠ্যপুস্তকে জায়গা পাওয়ার একটা কারণ থাকতে পারে, কিন্তু সিঙ্গুর তো বাস্তবে এগিয়ে যাওয়াকে প্রতিরোধ করে পিছনের দিকে নিয়ে যাওয়া। সুতরাং সেটা কেন ঢুকবে সিলেবাসে সেটা আমাদের কাছে কোনোদিনই পরিষ্কার ছিল না। এখন যখন বাদ যাচ্ছে সেটা ভালো কথা। আমরা চাইবো যে ছেলেমেয়েরা আরও বেশি দেশের যে স্বাধীনতা সংগ্রাম বা সামগ্রিকভাবে দেশের যে ইতিহাস সেটা নিয়ে ভালোভাবে পড়াশোনা করুক, এটাই আমরা চাই।